ইনডোর প্ল্যান্টের ক্ষেত্রে ঘেস মিডিয়াটা কি, এটা অনেকেই বলে থাকে। কারণ আমি অনেক গাছই ঘেস মিডিয়াতে করি এবং অনেক গাছ বা অনেক ভিডিও করার সময় আমি ঘেস মিডিয়াটা উল্লেখ করি। তো আজকে মূলত অনেকে যেহেতু এই কোশ্চেনটা করে যে ঘেস মিডিয়াটা কি, তাই আজকে ঠিক করলাম যে ঘেস মিডিয়াটা আজকে আপনাদের তৈরি করে দেখাবো যে কিভাবে এই ঘেস মিডিয়া তৈরি করা হয় এবং এই ঘেস কি জিনিস। সবার প্রথমে ঘেস কি জিনিস সেটা নিয়ে একদম ক্লিয়ার করে নিই। ঘেস হচ্ছে একটা পাথুরে কয়লা, যেই কয়লাটাকে পুড়িয়ে ফেলার পর অবশিষ্ট যে অংশটি থাকে সেই অংশটিকে বলা হয় ঘেস। এই ঘেসটি মূলত পাওয়া যায় বিভিন্ন ধরনের ভাটা, যেখানে বড় বড় জায়গায় আগুনে পোড়ানো হয় কয়লাকে, সেরকম জায়গায় পুড়ে যাওয়ার পর বাকি অংশগুলিকে বাইরে ফেলে দেওয়া হয় এবং এই অংশগুলি নিয়ে গিয়ে অনেকে ট্রাক্টর ভর্তি করে নিয়ে গিয়ে গুল তৈরি করে গুল ফ্যাক্টরিতে, এবার অনেকে নিয়ে যায় সেগুলিকে আলাদা করে ঘেস তৈরি করে। আবার এটাকে আবার অনেক সময় দেখা যায় যে বিভিন্ন ধরনের কামারশালাতে তারা পাথুরে কয়লা ব্যবহার করে, সেখানে পুড়ে যাওয়ার পর অবশিষ্ট অংশগুলোকে তারা একটা জায়গায় জমা করে রাখে। এবার এই গেল হচ্ছে ঘেস হচ্ছে এই জিনিসটি। এবার ঘেস সাধারণত আপনারা বাজারে কিনতে গেলে অনেকটাই দাম পড়ে যায়, যদি অনলাইন বা কোনো স্টোরে যান 40 থেকে 50 টাকা কিলো দাম পড়ে যায়। কিন্তু আপনি যদি সেটা কোনো আপনার আশেপাশে যদি কামারশালা থাকে সেখান থেকে সংগ্রহ করতে পারেন, বা বিভিন্ন জায়গায় দেখবেন এই ধরনের জায়গা, যে সমস্ত জায়গায় গুল তৈরি করা হয় এবং বর্তমানে দেখা যায় প্রচুর স্টোরে এই সমস্ত কিছু বিক্রি হয়, আপনারা সেখান থেকে সংগ্রহ করে নিতে পারেন। যদি কামারশালা থেকে সংগ্রহ করেন নিজে, তাহলে সেগুলিকে বড় বড় থাকে, সেগুলিকে ভেঙে গুঁড়ো গুঁড়ো করে ছোট ছোট দানাদার টুকরো করে নিতে হয়, তাহলে সেক্ষেত্রে খরচটা অনেকটা কম পড়ে যায়। এই জায়গাগুলো থেকে সংগ্রহ করতে পারেন এবং এটা সংগ্রহ করা অত্যন্ত কঠিন হয়ে দাঁড়িয়েছে, কারণ এটা সবসময় সব জায়গায় পাওয়া যায় না। এটাই হচ্ছে মূল বিষয়। আর যে সমস্ত জায়গায় পাওয়া যায় তারা একটু দামটা বেশি নিয়ে নেয়। এবার আছে ঘেসের সঙ্গে আমরা ইনডোর প্ল্যান্টের সম্পর্ক। এবার ঘেস দেখুন, ইনডোর প্ল্যান্টের যে সমস্ত গাছগুলি জল একেবারে পছন্দ করে না, সেই সমস্ত গাছগুলির একটা মিডিয়া তৈরি করতে হয়, যে মিডিয়াটা জল একদম দাঁড়াবে না। ধরুন অর্কিডের ক্ষেত্রে আমরা কি করি, অর্কিড যেহেতু একটা বায়বীয় মূল, যে বায়ু থেকেই মূলের মাধ্যমে তারা তাদের খাবার শোষণ করতে পারে, তারা সমস্ত কিছু করতে পারে, তাই আমরা সেখানে চেষ্টা করি যে একটা মিডিয়া তৈরি করে দেওয়ার, যেখানে জল একদমই দাঁড়াবে না এবং হালকা। তেমন একটা মিডিয়াতে যদি আপনি ঘেস মিডিয়াতেই যদি আমি ঘেস বড় বড় সাইজের নিয়ে নিই, তাহলে সেখানে যদি আমি অর্কিড করি সেখানে অর্কিড হয়ে যাবে। আবার অর্কিডের জন্য আমরা ক্লে বল, পাথুরে কয়লা বা কাঠ কয়লা, যেগুলি চারকোল, সেগুলিকেও ব্যবহার করি। সেভাবে হয়ে থাকে। মূল বিষয়টা যেটা এটা মিডিয়াটার, সেটা হচ্ছে জল দাঁড়ায় না। ঠিক একই রকম ইনডোর প্ল্যান্টের ক্ষেত্রেও একই রকম বিষয়। বেশ কিছু গাছ রয়েছে যেগুলি জল একদম কম পছন্দ করে। এবার জল যদি একদম কম পছন্দ করে, সেটা মাটির মিডিয়া হলে দেখা যায় সেখানে জল ধরে ফেলে, তার জন্য সেটার বিকল্প হিসেবে ঘেস মিডিয়াকে ব্যবহার করা হয়। এবার ঘেসের বিষয়টা হচ্ছে, ঘেস থাকে প্রচুর পরিমাণে কার্বনের টুকরো। এই কার্বনের টুকরোগুলি গাছের বৃদ্ধিতে ভীষণ রকম ভাবে সহযোগিতা করে। তার সঙ্গে সঙ্গে এই প্রত্যেকটা ঘেসের মধ্যে ছোট 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 ছিদ্র থাকে, যার মধ্যে যখন আপনি খাবার প্রয়োগ করেন তখন সেই ছিদ্রগুলির মধ্যে এই খাবারগুলি আটকে থাকে, যার ফলস্বরূপ আপনি যতবার গাছে জল প্রয়োগ করেন সে অল্প অল্প করে খাবার সেখান থেকে বারবার করে গাছকে প্রোভাইড করতে থাকে, যার ফলস্বরূপ গাছ সঠিক মাত্রায় খাবার পেতে থাকে এবং গাছ বাড়তে থাকে। এবার এই মিডিয়াটা যখন আপনি ইনডোর প্ল্যান্ট করছেন তখন কি করে তৈরি করবে, তখন শুধু যদি আপনি ঘেসে গাছ করতে চান সেটাও হয়। যেমন আমরা চন্দ্রমল্লিকা শুধু ঘেসের মধ্যেই করি। আবার যদি তার মধ্যে একটু মাটি বা কোনো কিছু মিশিয়ে দেওয়া যায়, তাহলে দেখা যায় যে গাছটা যে হয়, গাছের স্ট্রেংথটা খুব ভালো হয়। আবার অনেক সময় বালি মিশিয়ে দেওয়া হয়, সেক্ষেত্রেও দেখা যায় স্ট্রেংথটা কেন মিশিয়ে দেওয়া, কারণ এই ঘেসের ভেতরে অজস্র বেশি বড় বড় ছিদ্র থেকে যায়। এই ছিদ্রগুলোর মধ্যে যদি একটু লাল বালি বা সাদা বালি যদি এই ঘেসের সঙ্গে মিশিয়ে দেওয়া যায়, তাহলে কিন্তু সেক্ষেত্রে দেখা যায় সেই ছিদ্রগুলিকে বন্ধ করা সম্ভব হয়। ফলে কিছু পরিমাণ জল ধরে, যার ফলে বারবার করে তীব্র দাবদাহ যখন চলে বারবার করে জল প্রয়োগ করার বিষয়টা আর প্রয়োজন পড়ে না, তাতে গাছ দাঁড়িয়ে থাকতে পারে। এবার ইনডোর প্ল্যান্ট যখন আপনি করছেন, তখন তার যখন মিডিয়া তৈরি করছেন, তখন আপনাকে মিডিয়ার দিকে খেয়াল রাখতে হবে। এই মিডিয়াটাতে আপনাকে কি করতে হবে, যে ঘেস আপনি নিয়ে নিয়েছেন একদম 70% আপনাকে ঘেস নিয়ে নিতে হবে। আর তার সঙ্গে আপনাকে বাকি 30%-এর মধ্যে 20% বালি নিতে হবে, আর 10% যেটা রয়েছে সেটা আপনাকে নিতে হবে কম্পোস্ট। এই কম্পোস্টটা হতে পারে পাতা পচা, হতে পারে পুরনো গোবর সার, হতে পারে আপনার থাকা ভার্মি কম্পোস্ট। এই দিয়ে একটা মিডিয়া তৈরি করে ফেলতে হবে। ঠিক আছে, এর মধ্যে এবার এই মিডিয়ার সঙ্গে এবার আপনাকে অ্যাড করতে হবে নিমখোল 1 চামচ। যদি 6 ইঞ্চি থেকে 8 ইঞ্চি মাপের টব হয়ে থাকে, তাহলে নিমখোল 1 চামচ অ্যাড করতে হবে। তার সঙ্গে 1 চামচ হাড় গুঁড়ো এবং প্রয়োজন পড়লে 1 চামচ চিংকুচি, মানে চিংকুচিটা দিলেও হবে না দিলেও হবে, কোনো ব্যাপার না। এই দিয়ে সুন্দর করে একটা মিডিয়া তৈরি করবেন আর তার সঙ্গে সঙ্গে মিডিয়াটা তৈরি করে রাখবেন।
এবার আপনি গাছ লাগাবেন, আপনি যে গাছটা লাগাবেন সেই গাছটা নিশ্চয়ই ঘেঁস মিডিয়াতে আপনি ক্রয় করে আনবেন না, সেই গাছটিতে কিন্তু আপনি সবসময় দেখবেন সেটা মাটির মিডিয়াতেই থাকে। এবার যখন আপনি সেই গাছটিকে মাটির মিডিয়া থেকে বের করে মাটি ছাড়িয়ে নিয়ে সেই গাছটিকে ঘেঁষে প্রতিস্থাপন করতে যাবেন, সেক্ষেত্রে দেখা যায় যে গাছটি একটা যথেষ্ট আঘাতপ্রাপ্ত হয় এবং গাছটি সেখানে সেট হতে অনেকটা সময় নিয়ে নেয়। তো আমার মনে হয় যে পরিমাণ মাটি থাকে সেই পরিমাণ মাটিটাও যদি ওই ঘেঁষের সঙ্গে মিশে যায় তাতে কোনো রকম কোনো অসুবিধা হয় না। আর আপনি যদি মাটির মিশ্রণ প্রস্তুত করলেন, যেখানটা আমি বললাম যে বালির ব্যবহারটা, সেই বালিটা যদি আপনার কাছে না থাকে তাহলে না দিলেও হবে। এই যে টবের মাটিটি রয়েছে, চারা গাছের মাটি রয়েছে, সেই মাটি সহই ঘেঁষের মধ্যে বসিয়ে দিন, তাহলে বাড়তি আপনাকে মাটি আর যোগ করতে হবে না বা বালি আর যোগ করতে হবে না, এটাতেও কিন্তু কাজ হয়ে যাবে। এটা অনেকটাই সুবিধা হয়ে থাকে। ঠিক আছে, এবার আপনি সেখানটায় মাটি সহ টপ থেকে আস্তে করে বের করবেন বা প্লাস্টিক থেকে ছিঁড়ে সেটা ঘেঁষের মধ্যে মাটি সহ আপনারা বসিয়ে দিয়ে ঘেঁষ দিয়ে এটাকে ঢেকে দিন। এবার ওই ঘেঁষের মধ্যে যেহেতু আপনার বালি আর দিলেন না, তাহলে বাকি অংশটাও কিন্তু যে 20% বালি দিয়েছিলাম সেটাও কিন্তু আপনারা ঘেঁষ দিয়ে দেবেন, আর বাকি যে কম্পোস্টের কথা বললাম 10% সেটা আপনারা দিবেন, দিয়ে একটা মিশিয়ে দেবেন। এবার দেখা যায় যে পুরনো যদি ঘেঁষ হয়, যেমন আমার কাছে অনেক পুরনো ঘেঁষ, এই ঘেঁষগুলি বারবার করে ব্যবহার করতে করতে এর মধ্যে বালি মাটি সবকিছু মিশেই থাকে, এটাকে আমি আর ছেঁকে ব্যবহার করি না, কারণ ওই যে কিছু পাতা পচা থাকে, কিছু কিছু গাছের রুট থাকে, সেগুলি থেকেই যায়, এগুলি পচে মাটি হয়ে যায় আবার পরবর্তীতে, যার জন্য সেখানটা কোনো আলাদা করার কোনো কিছু থাকে না। তাই আমার ঘেঁষের মধ্যে কিন্তু আলাদা করে বালি যোগ করা বা অন্য কোনো কিছু যোগ আমি আর করলাম না, যেহেতু মাটি মাটি আপনারা দেখতেই পাচ্ছেন রয়েছে। তাই সেটা দিয়ে ভাববেন না যে মিডিয়াটা কোনো রকম কোনো গোপনীয়তা আছে, সেরকম কোনো কিছু নেই। এবার এর মধ্যে আমি শুধুমাত্র মানে কম্পোস্ট, যেটা ভার্মি কম্পোস্ট, সেটা আমি মিশিয়ে দিলাম, মিশিয়ে দিয়ে বাকিটা মিডিয়াটা আমি তৈরি করে গাছকে বসিয়ে দিলাম। এখানেও গাছকে বসাতে গিয়ে আমি দেখতে পাবো যে আমি যে গাছটিকে বসাবো মূলত অ্যাগ্লোনিমা যে ভ্যারাইটিটি রয়েছে, যে স্নো হোয়াইট, সেটাকে আমি বসাতে গিয়ে এখানটা দেখবো যে এই যে চারাটি আমি তৈরি করেছি এই চারাটিও কিন্তু মাটিতেই তৈরি করা, তাই এই মাটিটি কিন্তু আলাদা করবো না, এটা সহই আমি তুলে এর মধ্যে প্রতিস্থাপন করে দেবো। প্রতিস্থাপনের এই কারণেই করা, এটা পুরোপুরিভাবে এই মিডিয়াতে ছিল, তাতে কিন্তু কোন রকম কোনো অসুবিধা হবে না। আমার মূল ফ্যাক্টর যেটা রয়েছে সেটা হচ্ছে জল যেন একদম কম ধরে। এই যে অল্প একটু মাটি থাকলো তাতে যেটুকু জল ধরবে সেটা গাছের জন্য যথেষ্ট ভালো, এতে গাছকে নষ্ট করবে না, গাছ যথেষ্ট নিজের খাবার দাবারের জন্য যথেষ্ট। এবার অতিরিক্ত যদি দেখা যায় জলই ধরে না মিডিয়াতে, তাহলে আমাকে দিনে 2-3 বার করে আমাকে জল দিতে হবে, সেই বিষয়টাও কিন্তু বারবার একটা পরিশ্রমের জায়গা তৈরি হয়। তাই সেই জায়গাটাও বিবেচনা করে এইভাবে আপনি তৈরি করে নিতে পারেন। এবার গাছ বসিয়ে দেওয়ার পর আপনার যেটা কাজ হবে সেটা হচ্ছে 1 লিটার জলের মধ্যে সামান্য পরিমাণ অ্যান্টিফাঙ্গাল গুলিয়ে নিতে হবে। এবার এই অ্যান্টিফাঙ্গাল গুলিয়ে নিয়ে তারপর আপনাকে সেটাকে ওই গাছের মধ্যে দিয়ে দিতে হবে। দেওয়ার পরে আপনার গাছ সম্পূর্ণরূপে রেডি। গাছ লাগিয়ে দেওয়ার সঙ্গে সঙ্গে আপনি রোদে রাখবেন না, সেটি একটা জায়গাতে আপনি অন্তত 10 দিন রেখে দিন। 10 দিন পর আপনি আপনার পছন্দ মতো জায়গাতে হালকা হালকা করে তাকে শিফট করার চেষ্টা করুন, ডাইরেক্ট প্রচন্ড করার রোদে কিন্তু রাখতে যাবেন না। সেক্ষেত্রে অ্যাগ্লোনিমা গাছ আপনারাও জানেন যে শেডি আলোটা ভীষণ পছন্দ করে, তাই আমি আমার এই অ্যাগ্লোনিমা গাছটি একটা শেডি আলোতেই রাখার চেষ্টা করবো এবং সেভাবে আমি সমস্ত কিছু করব। তো এই হচ্ছে মিডিয়া, এর মধ্যে কোনো লুকোনোর কোনো কিছু নেই, যারা করতে চান তারা করতে পারেন। আমি আবারও বলছি, এই মিডিয়াটা যে সমস্ত গাছ জল পছন্দ করে না সেই সমস্ত গাছই এই মিডিয়াতে খুব ভালো হয়ে থাকে। সমস্ত গাছ এই মিডিয়াতে কিন্তু করা যায় না, বিশেষ বিশেষ কিছু গাছ এই মিডিয়াতে করলে ভালো হয়ে থাকে। তাই সেই মিডিয়াটা আপনাদের সঙ্গে শেয়ার করলাম। অনেকে আমাকে বলেছিল এটা তৈরি করে দেখাতে, তাই আজকে মূলত এটা তৈরি করে দেখালাম। আর এই যে সময়টা চলছে এই সময়ের মধ্যে আপনারা রিপোর্টিং এবং আপনাদের নতুন কোনো যদি বাগান শুরু করতে চান এই সময়টা অত্যন্ত সুন্দর কাজে লাগিয়ে ফেলুন। তার কিছু বলার নেই, আজ এ পর্যন্তই। তারপরে যদি কোনো কোশ্চেন থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন।